মা হওয়াটা সব মেয়েদের কপালে জোটে না। আমার বিয়ের বয়স ৯ বছর শেষ হয়ে ১০ বছরে পা রাখবো। এর ভিতর ৩টা বাচ্চা-কাচ্চার মা হওয়া কি সমস্যার কিছু? আমি আবারও মা হবো শুনলে অনেক মানুষ অবাক হয়ে যায়। ১ মাস বেড়ানোর মাসুল আমাকে এভাবে দিতে হবে আমি কখনো কল্পনাও করিনি। সেই সাথে আমার বিদেশি খালা আসার উপলক্ষে যা যা করলাম সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে ভেবেছিলাম একটু দেরি করেই ঘুম থেকে উঠবো, কিন্তু আজকেই সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আমার সাথে সাথে পুচকু সুনাইরা মনিও উঠে গেছে, তাই মা মেয়ে দুইজন কাজে লেগে পড়লাম। টানা ৩ মাস গ্রামে থেকে আমার ৩ কেজি ওজন বেড়েছে। আমার গ্রিন টিটা নিতে আমার একদমই মনে ছিল না, তাই ঢাকায় এসেই আগে আমার গ্রিন টিটা খাওয়া শুরু করে দিলাম। আপনারা যারা ১ মাসে ৭ থেকে ৮ কেজি ওজন কমাতে চান কোনো রকম ডায়েট ছাড়া, তারা অবশ্যই আমাদের গ্রিন কফিটা নিয়ে নিতে পারেন। এটা খাওয়ার নিয়ম হচ্ছে ১ গ্লাস কুসুম গরম পানিতে ১ চামচ পরিমাণ গ্রিন টি দিয়ে সকালে খালি পেটে, রাতে খালি পেটে খেয়ে নিতে হবে। আমাদের এই গ্রিন কফিটা সম্পূর্ণ অর্গানিক, ঘরোয়া উপকরণ দিয়ে বানানো হয়। যারা খেয়েছে অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে, আর যারা খাননি তারা অবশ্যই নিয়ে নিতে পারেন। আমি উপরে আমাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব। তারপরে চলে আসলাম একটু খিচুড়ি বানানোর জন্য। আজকে কেন জানি সকাল সকাল বৃষ্টির কারণে অনেক বেশি খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে। সেই সাথে মামুনি যেহেতু কালকে রাতে এসে ঢাকায় পৌঁছেছে, আজকে সকালবেলা আমি মামুনির জন্য খিচুড়িটাই নিয়ে যাব। এই তো তারপরে চলে আসলাম সামনের রুমটা একটু গুছিয়ে নেওয়ার জন্য। অনেকদিন ধরেই হচ্ছে ডাইনিং টেবিলটা নাড়াচাড়া করা হয় না, তাই অনেক ময়লা জমেছে। আর মূলত আজকে ডাইনিং টেবিলটা নাড়ার একমাত্র কারণ হলো এটা। এই দেখেন, এটা হলো আমার জুতার আলমারি। অনেকেই আমার জুতার আলমারিটা হচ্ছে কত পড়েছে জানার জন্য অনেকেই মেসেজ করেছিলেন। এই জুতার আলমারিটা কিন্তু আমি এক্সট্রা ভাবে একদমই বানাইনি। এখানে যেহেতু একটা দেওয়াল ফিটিং শোকেজ বানিয়েছি, এটার সাথে হচ্ছে আমি নিচে জুতার আলমারি বানিয়ে নিয়েছি, তাই পুরো শোকেজটা মিলিয়েই হচ্ছে দাম পড়েছে। যাই হোক, এই হলো আমার জুতার আলমারির অবস্থা। অনেকদিন ধরেই জুতাগুলা গোছানো হচ্ছে না। শাওন সাহেব এত এত জুতা কিনেছে যে পুরো আলমারি জুড়েই হচ্ছে ওর জুতা দিয়ে ভরে গিয়েছে, তাই আজকে ভাবলাম জুতার আলমারিটা গুছিয়ে ছাড়বো। এই দেখেন, সবগুলো জুতা বের করার পর মনে হচ্ছে একটা শোরুম দেওয়া যাবে। যাই হোক, জুতার আলমারি একদিকে গোছাচ্ছি, অন্যদিকে রান্না করতেছি। এইভাবে খিচুড়ি রান্না করতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই পছন্দের। মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করলেও অনেক মজা হয়, আবার গরুর মাংস দিয়ে রান্না করলেও অনেক মজা হয়। এই ফাঁকে আমি কিন্তু আলমারিটা গুছিয়েও ফেলেছি। প্রায় ১ ঘন্টার মতো সময় লেগেছে, তাই অত বড় ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করে নিই। এখন জাস্ট ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো জিনিসই বাসার এলোমেলো থাকলে কিন্তু প্রথমে খুললে অনেক বেশি মাথা গরম হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত না গোছাই ততক্ষণ পর্যন্ত আমার একদমই ভালো লাগে না। এখন দেখেন কত শান্তি শান্তি লাগতেছে না জুতার আলমারিটা দেখতে। আর এখান থেকে আমি প্রায় ৮ জোড়া জুতার মতো ফেলে দিয়েছি, তাই অনেকখানি জায়গা হয়ে গেছে। যাই হোক, আলমারিটা গুছিয়ে রেখে চলে আসলাম মামুনিকে খাবার দিয়ে আসার জন্য। মামুনি যেহেতু বাসায় একদমই একা আছে, তাই আমি ভাবলাম মামুনিকে একটু খাবার দিয়ে আসি। আর একটু গরুর মাংস গরম করে নিলাম। কালকে রান্না করা একটু গরুর মাংস ছিল, সেগুলো হচ্ছে নিয়ে নিলাম। গরুর মাংস আর খিচুড়ি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগবে। এই তো আমার বাসা থেকে যেহেতু আমার খালার বাসা বেশি দূরে না, মানে একদমই কাছাকাছি, হেঁটে আসলে ৮ মিনিটের মতো লাগে, আর রিক্সা দিয়ে আসলে ৫ মিনিট লাগে। আমি আজকে রিক্সা দিয়েই চলে এসেছি, কারণ এই ভারী জিনিসগুলো আমি একদমই উঠাতে পারবো না। আর এসে দেখি আমার মামি চলে এসেছে। এদিকে আমার কুটুম মামাতো বোনটা হচ্ছে বসে গেছে খিচুড়ি খাওয়ার জন্য। সে টেবিলে বসেই হচ্ছে বক্সগুলো নিয়ে বাড়াবাড়ি করতেছে, কিন্তু হচ্ছে আমি দেওয়ার পর আর একদমই খাচ্ছে না। মামি গ্রাম থেকে অনেক রকমের পিঠা নিয়ে এসেছে। এই মজার মজার পিঠাগুলো কিন্তু আমাদের দেশের খুবই ফেমাস পিঠা। একটা হচ্ছে ঝাল্লা পিঠা আর একটা হচ্ছে ছান্না পিঠা। এদিকে আমার খালা দেখেন কত সুন্দর করে প্যাকেট করে রেখেছে আমার জন্য। কি কি নিয়ে আসছে হংকং থেকে, সেগুলো আমি প্যাকেটটা নিয়ে দৌড়ে আবার বাসায় চলে যাচ্ছি, কারণ আমার বাসায় হচ্ছে এখন সবাই ঘুম থেকে একসাথে উঠে যাবে। আর এসে দেখি যে আমার সুনাইরা মনি হচ্ছে খেলতেছে। মানে সুনাইরা মনি তো আজকে সকালবেলা আমার সাথেই উঠে গেছে, এদিকে আরিশাও উঠে গেছে, সবাই একসাথে উঠে গেছে, তাই সুনাইরাকে একটু খাইয়ে দিলাম। তারপরে আমি চলে আসলাম একটু সবজিগুলো গুছিয়ে নেওয়ার জন্য। আসার সময় রাস্তা থেকে অনেকগুলো সবজি নিয়ে এসেছি, সাথে 2টা পকপনও নিয়ে এসেছি। আরিশা সুনাইরা অনেক বেশি পকপন খেতে ইচ্ছা করে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকাল বেলা চলে যাচ্ছে একটু ঘুরতে। ঠান্ডা বাচ্চা সবাইকে নিয়ে হচ্ছে একটু আমার ফুপির বাসায় যাচ্ছি। যেহেতু এসেছি পর্যন্ত আজকে 6 দিন কোথাও যাওয়া হয়নি, এক বাসা গোছাতে গোছাতে আমি একদমই বোর ফিল করতেছিলাম, তাই ভাবলাম একটু ঘুরে আসি। আর আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন।